লই লাগছে বলে আমরা তো আর হিনে জানি না মাগরিবের পরে হাতারা কত গুণ আইছে আই আতনের ঘর কোবানি শুরু করছে কোবাই গেছে গো হে বাইত ক যাতারে দেখবার দে আমরা ডাক দিছি আমরা কই হেতন নাই হেতন বজি নাই আনারা কোবান খা ক মহিলা জিগা দিউম কেউ বসবাস করতে হইতো না এগুলো দিনও আইছে আমার ছেলে টুটুক ছেলে মান্দাসাত পরে হেও ডরে আমার ফোন করিও জিজ্ঞেস করে কালকে সকালে মা কোন আঙ্গ বাইতি গুণ আবাতি আইছিনি আমরা তো চিনি না না দইন হার আজিমের লোক আমরা ইডে জানি আমরা হচ্ছে নতুন মানুষ আমরা কে এত কিছু জানি না আমরা এই বাড়িতে আইছি এই দেখো অবস্থা আমরা যারা মানুষের অধিকার নিয়ে কাজ করি এই সমাজের মানুষদের নিয়ে কথা বলি যারা প্রবাসীদের নিয়ে আমরা কথা বলি বড় বড় ডায়লগ দেই আমরা প্রবাসীদেরকে রেমিডেন্স যোদ্ধা বলি তাদের টাকায় আমাদের দেশের উন্নতি হয় বলি আমাদের জন্য এটা অপমানের যে প্রবাসী তারা দেশের বাইরে থেকে কত কষ্ট করে তাদের একটা বাড়ি আপনি যদি এই বাড়িটা দেখেন এমনভাবে কোপাইছে ভেতরে আরো কয়েকটা বাড়ি আছে দোকানপাট আছে এটা সন্ত্রাসী একটা এলাকায় হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে কিন্তু সন্ত্রাসীদের এমন অভয়ারণ্য কিংবা সন্ত্রাসীদের চিড়িয়াখানা আমি আমার জীবনের প্রথম দেখলাম আমি বিভিন্ন প্রবাসীরা আমাকে ফোন করেছে ভাই আপনি একটা আমার এলাকায় যান দেখেন মানুষ সন্ত্রাসীর কোন পর্যায়ে চলে গেছে চাঁদা চাইছে চাঁদা দেয় নাই বলে প্রবাসীর বাড়ি দেখেন কাজ চলতেছে তার বাড়িটা কোপায়া পুরো বাড়ি ভেঙে ফেলছে পিছনের ওই বাড়ি ভেঙে ফেলছে ভেতরের মালপত্র তছনছ করে ফেলছে এক মহিলার বাসায় টাকা ছিল 2 লাখ নিয়ে গেছে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে এখানেই শেষ না আবার হুমকি দিয়ে গেছে যে মামলা করলে আবার আসবে কোনো ব্যবস্থা নিলে মানুষকে কোনো বক্তব্য দিলে আবার আইসা মারবে দোকানপাট ভাঙচুর করে তছনছ করে দিয়েছে এবার এটা নিয়ে কথা বলছে যে টাকা দেবে না আবার আসবো আবার মারবো যতবার তোরা উল্টাপাল্টা করে ততবার রাখবো আমরা এরকম ভিডিও ডকুমেন্টস পাঠাচ্ছি সন্ত্রাসীরা কতটা আধুনিক হয়ে গেছে যে তারা ভিডিও করে তারপর হুমকি দিয়া তারপর পাঠায় যেই প্রবাসীদেরকে আমরা নিরাপত্তা দিতে পারছি না এটা এখানে এসে দেখলাম দেখার পরে আমার মন মেজাজ খুবই খারাপ আমার মানসিক অবস্থা ভীষণ খারাপ হয়ে গেল যে আমরা কোন দেশে বসবাস করছি আমি মাঝে মাঝে খুব আক্ষেপ করে বলি যে আমরা একটা মগের মুল্লুক হয়ে যাচ্ছে তো মগের মুল্লুক কাকে বলে এটা যদি দেখতে হয় তাহলে আমাদেরকে এই যে সাটোর রুদ্রপুর এখানে আসতে হবে কুমিল্লার আসলে আপনারা দেখতে পাবেন আমরা জানতে পেরেছি যে তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত কিন্তু তারা আসলে সন্ত্রাসীদের কোনো দল নাই একটা কথা আছে না কিন্তু এখানে স্থানীয় বিএনপি যারা নেতাকর্মী আছে যারা বড় বড় দায়িত্বে আছে সভাপতি সেক্রেটারি তাদের সাথে আমরা কথা বলেছি বললো যে এরা দলের নাম ভাঙায় বেসিক্যালি এরা দলের কেউ না এরা দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী আপনাদেরকে একটা বাড়ি যদি আমি দেখাই একটা বাড়ি ভাঙচুর করেছে এটা বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার বাড়ি তাও ভাঙচুর করেছে অথচ পরিচয় যে তারাও নাকি আবার বিএনপি করে তার মানে ওই যে একটা কথা যারা সন্ত্রাসী তারা ধান্দার জন্য টাকার জন্য পয়সার জন্য পারে মানুষের বাড়ি লুটপাট করতে পারে ভাঙচুর করতে পারে এদের আসলে কোনো দল নাই আমি যেটা মনে হলো আর কি ইন্টারনাল রাজনীতি থাকতে পারে কিন্তু ধরেন কিছু বাড়িঘর ভাঙচুর করেছে কিছু দোকানপাট ভাঙচুর করেছে যেখানে সামনে কয়টা দোকান দেখলাম যে এই দোকান যে লোক চালায় সে নামাজ পড়তে গেছিল এই বেটা কোনো রাজনীতির সাথে জড়িত না কোনো কিছুর সাথে জড়িত তার দোকানটা তছনছ করে দিছে কিছুদিন আগে তার কাছে চাঁদা চাইছিল 50,000 টাকা সে দেয় নাই এই জন্য তাকে ভাঙচুর করেছে যার ফলে স্পেসিফিকলি এটা যে রাজনৈতিক কারণে হচ্ছে এটা আমার কাছে মনে হয়নি